দেশ, রাজ্য তথা বালুরঘাটের নাম উজ্জ্বল করল ওরা চারজন। ওরা মানে অঙ্কন চক্রবর্তী, ডেইজি চৌধুরী, সৌরজিতা কর ও বৈদেহী মণ্ডল। ওরা প্রত্যেকেই বালুরঘাটের গ্রিন ভিউ ইংলিশ একাডেমির ছাত্রছাত্রী। গত বছর নাসার সাথে কাজ করা শিক্ষামূলক সংস্থা গো ফর গুরু এর প্রবন্ধ রচনায় জয়ী হয়ে ওরা নাসায় গিয়ে স্পেস রিসার্চ সম্পর্কে জানার সুযোগ পায়। ওদের সাথে গোটা ভারতের ৩,০০০ জন ও তাদের স্কুলের ৮ জন ছাত্রছাত্রী সুযোগ পেলেও চূড়ান্ত বাছাই পর্বে ভারত থেকে ওরা ছাড়া আর মাত্র ৭০ জন সুযোগ পায়। সেখানে গিয়েও তারা নাসার স্পেস রিসার্চ সেন্টার ঘুরে দেখার পাশাপাশি আর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়, যেখানে বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে সাথে ভারতের ৭০ জন প্রতিনিধির মধ্যে মাত্র ২৫ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়। সেখানে বাজিমাত করে বাংলার এই ৪ জন প্রতিনিধি অঙ্কন চক্রবর্তী প্রথম ৫-এর মধ্যে থাকার জন্য উচ্চ মাধ্যমিকের পর ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়ার সুযোগ ও বার্ষিক $৭,০০০ স্কলারশিপ পায়। এছাড়াও বৈদেহী মণ্ডল, কল্পনা চাওলা অ্যাভিচার অ্যাওয়ার্ড এবং সৌরজিতা কর ও ডেইজি চৌধুরী স্পেস এক্সপ্লোরার অ্যাওয়ার্ড পেয়ে দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে বলে জানা গেছে। প্রসঙ্গত বলা যায়, এই একই প্রতিযোগিতায় বালুরঘাট গ্রিন ভিউ ইংলিশ একাডেমির ৭ জন ও অপর এক ইংরেজি মাধ্যমের স্কুল ডিএভি আত্রাই ইংলিশ মিডিয়াম স্কুলের ১২ জন ছাত্রছাত্রী মিলে বালুরঘাট থেকে মোট ১৯ জন নাসায় যাওয়ার সুযোগ পেয়েছে। বালুরঘাটের মতন প্রত্যন্ত শহরের এই ছাত্রছাত্রীদের কৃতিত্বে খুশি জেলার মানুষ। আচ্ছা, তুমি কি পুরস্কারটা পেয়েছো? পুরস্কার হিসেবে যেটা হচ্ছে আমাদের নাসাতে হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স কনফারেন্স হয়েছিল, সেখানে একটা এসে রাইটিং কম্পিটিশন হয়েছিল। সেই এসে রাইটিং কম্পিটিশনে অ্যাজ এ উইনার, মানে ইন্টারন্যাশনালি উইনার হচ্ছে আমি পুরস্কারটা পেয়েছি। তার ফলে হয়েছে যেটা যে আমেরিকারই হচ্ছে ফ্লোরিডা রাজ্যে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি যে ইউনিভার্সিটিটা আছে, সেই ইউনিভার্সিটি থেকে প্রতি বছরে আমাকে $১০,০০০, অর্থাৎ ভারতীয় টাকায় সেটা ৭ লাখ টাকা প্রতি বছরে আমাকে হচ্ছে সেটা স্কলারশিপ দেওয়া হচ্ছে। তার ফলে কি ওখানে হচ্ছে যে যাবতীয় খরচ হচ্ছে সেখান থেকে ৭ লাখ টাকা আমার মাইনাস হয়ে যাচ্ছে। সেটা একটা পড়তে সুবিধা আছে ওখানে পড়াশোনা। তুমি ওখানে পড়াশোনার সুযোগ পেয়েছো, তাই তো? হ্যাঁ, সেটাই। তো এই যে ভারত থেকে এরকম একটা গর্বের বিষয় দেখা দিল তোমার জীবনে, এটা কেমন লাগছে তোমার? অবশ্যই ভালো লাগছে। আমি যেই কোর্সটা নিয়ে যেতে যাচ্ছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আপাতত ভারতে নেই, সেটা আমি আমেরিকা গিয়ে করতে পারছি। অবশ্যই সেটা গর্বের বিষয়। আমার মা বাবা তার জন্য আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার স্কুলের স্যাররা ম্যামরা অনেক হেল্প করেছে। সত্যিই ধন্য আমি তাদের কাছে, স্কুলের কাছে, মা বাবার কাছে, এমনকি এইটুকুনি। এই রাজ্যের নাম ইয়ে করাতে তুমি কতটা হ্যাপি, রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করাতে? অনেকেই হচ্ছে আমাদের দেশ থেকে অনেকেই আমেরিকা পড়তে যায়, মানে সেটা নিজের সাফল্য। কিন্তু এখানে হচ্ছে আমাকে আমার বাবা মা সাপোর্ট করেছে, আমার স্কুল সাপোর্ট করেছে। এই রাজ্য থেকে খালি একমাত্র আমি পেয়েছি, সেটাতে সত্যি আমি খুব ধন্য। তোমার নাম? অঙ্কন চক্রবর্তী। তুমি কি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছো? ওখানে একটা এসে কম্পিটিশান হয়েছিল, এসে রাইটিং কম্পিটিশান। তো সেখানে আমি কল্পনা চাওলা টাইটেল অ্যাওয়ার্ডটা পেয়েছি, একটা সার্টিফিকেট দিয়েছে। এই যে আমাদের দেশের গর্ব কল্পনা চাওলার নামাঙ্কিত এই যে অ্যাওয়ার্ডটা পেয়ে তোমার কেমন লাগছে? কল্পনা চাওলা একজন ইন্ডিয়ান লেডি উইমেন, যে ওখানে নাসাতে ইউএসএতে গিয়ে এত বড় একটা সায়েন্টিস্ট হয়েছিল, অ্যাস্ট্রোনট হয়েছিল। তো সেইটা একটা টাইটেল পাওয়াটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। এই রাজ্য থেকে এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া কতটা বড় ব্যাপার? বালুরঘাটের মতো একটা ছোট শহর থেকে নাসাতে গিয়ে ঘুরে আসা, এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। কিন্তু আমার একটা ড্রিম ছিল যে ওখানে গিয়ে কিছু একটা করা, এবং ফিউচারেও ফ্লোরিডা ইনস্টিটিউট বা মিয়ামি ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। কতটা খুশি তোমার কর্মকাণ্ড? এর জন্য আমি তো প্রচণ্ড খুশি। আমি আমার মা বাবা, প্রিন্সিপাল ম্যাম আর টিচারদেরকে ধন্যবাদ করতে চাই এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। তোমার বাবা মা গুরুজনেরা কি বলছে? তারা তো খুব খুশি। আমি যে কল্পনা চাওলা অ্যাওয়ার্ডটা পেয়েছি তার জন্য খুব খুশি। নাম? বৈদেহী মণ্ডল। স্পেস এক্সপ্লোরার অ্যাওয়ার্ডটা পেয়েছো যে,
ওখানে গিয়ে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে এই যে রাইডিং কম্পিটিশানটাতে গিয়ে, যে হচ্ছে আমাদের স্কুলেরই সবাই একটা একটা করে টাইটেল পেয়েছে এবং সবারটাই আলাদা আলাদা। আর আমারটা স্পেস এক্সপ্লোরার, সেটা তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। গোটা বিশ্ব থেকে ছেলেমেয়েদেরকে টপকে এই অ্যাওয়ার্ড পাওয়া কতটা বড় ব্যাপার বলে মনে করছো? এটা সত্যি খুবই বড় ব্যাপার, কারণ ওখানে আমাদের অনেকজনই কম্পিটিটর ছিল এবং সত্যিই তারা খুব ট্যালেন্টেড। তো তাদের মধ্যে থেকে এরকম কিছু অ্যাওয়ার্ড পাওয়া মানে বিশাল ব্যাপার। আর এখান থেকে পাওয়া সেটাও খুবই বড় ব্যাপার। এই রাজ্য থেকে এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছো, রাজ্য তথা দেশকে রিপ্রেজেন্টেটিভ করেছো, কতটা আনন্দিত? খুবই আনন্দ হচ্ছে। ইভেন তো সবাই খুবই গর্বিত, সবাই খুব ভালো বলছে। আর এটা অবশ্যই বাবা মা, আমার টিচাররা, তারা না থাকলে সত্যি সম্ভব হতো না। তাদের এত হেল্পের জন্যই আমি ওখানে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স কনফারেন্সে গিয়ে এসে রাইটিং কম্পিটিশানটাতে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তোমার নাম? ডেইজি চৌধুরী। নাসা থেকে ছাত্ররা ঘুরে আসলো, ওখানে কী কী বিষয়ের ওপরে মানে আর কি এক্সপিরিয়েন্স কীরকম হলো ওদের? গো ফর গুরু, নাসা অ্যাস্ট্রোনট মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি এদের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স কনফারেন্স প্রথমবারের জন্য গোটা বিশ্বে স্টুডেন্টদের জন্য এই কনফারেন্সটা 15 এপ্রিল 2019 নাসা কেনেডি স্পেস সেন্টারে অর্গানাইজড হয়েছিল। সেইখানে ভারতবর্ষ থেকে 25 জন স্টুডেন্ট সেখানে পার্টিসিপেট করেছিল, কারণ এলিমিনেশন রাউন্ড, সেই রাউন্ডে শ্রীলঙ্কা, মালয়েশিয়া তারা এলিমিনেটেড হয়ে গেছিলো। এই 25 জন স্টুডেন্টের মধ্যে যে কম্পিটিশান হয়েছিল, সেই কম্পিটিশানে 5 জন স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স উইনার হিসেবে নেওয়া হয়েছে। সেই উইনারদের মধ্যে একজন বালুরঘাট গ্রিনভিউ ইংলিশ একাডেমির স্টুডেন্ট। ওইখানে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা ভীষণ ভালো এবং দুর্দান্ত সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আমাদের স্কুল থেকে শুধুমাত্র যে উইনার এসেছে তা নয়, অন্যান্য যে অ্যাওয়ার্ডি তারাও কিন্তু এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের যে বাকি 3 জন নিয়ে গেছিলো, সেই 3 জন নিয়েও কিছু না কিছু অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের মধ্যে বৈদেহী মণ্ডল, ও ক্লাস 10-এর স্টুডেন্ট, ও পেয়েছে কল্পনা চাওলা অ্যাওয়ার্ড, এবং সৌরজিতা কর এবং ডেইজি চৌধুরী, ওরা 2 জন। সৌরজিতা কর ও এবার ICSE 2019 অ্যাপিয়ার করেছে, এবং ডেইজি চৌধুরী ও ক্লাস 10-এর স্টুডেন্ট, ওরা 2 জন স্পেস এক্সপ্লোরার এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আচ্ছা, নেক্সট কবে আবার কতজন যাচ্ছে আপনাদের স্কুল থেকে? এইখানে যেটা আছে যে এইচএসের রেজাল্ট অর্থাৎ আইএসসির রেজাল্ট আউটের পরে 1 বছরের মধ্যে আমাদের যে উইনার অঙ্কন চক্রবর্তী, তাকে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হতে হবে। ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস অফ টেকনোলজি। সেই জায়গাটাতে সে উইনার হিসেবে যা প্রাইজ পেয়েছে সেটা যে ওখানে পড়ার সুযোগ পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওদের 5 বছরের কোর্সে পার ইয়ার $10,000 স্কলারশিপও পেয়েছে। নেক্সটে আরও কতজন যাচ্ছে নাসাতে? কামিং সেশনে আরও 7 জন স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পেয়েছে। এখন আমাদের দেখার যে তাদের মধ্যে কতজন আলটিমেটলি যাবেন, সেই জন্যই আজকে গো ফর গুরু থেকে মিস্টার শেখরন এসছেন। তিনি এসে আমাদের প্যারেন্টসদের সঙ্গে কথা বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে যিনি উইনার আছে অর্থাৎ আমাদের অঙ্কন চক্রবর্তী, তার সঙ্গেও উনি কিছু কথা বলবেন এবং আপনাদের সঙ্গেও কিছু কথা বলবেন। আপনি তো অঙ্কন চক্রবর্তীর মাও বটে, কতটা গর্বিত আপনি? আমি এখানে 2টো ফেজে গর্ব অনুভব করছি, এক স্কুলের প্রিন্সিপাল হিসেবে আর এক মা হিসেবে।
মানে এই দুটো আনন্দ আমি বলে প্রকাশ করতে পারবো না, যে দুই রকমের আনন্দ, কি ভীষণ আনন্দ। এবং আমার ছেলে অবশ্যই সে পড়তে যাবে, এবং একটাই আমাদের আশা যে গ্রিনভিউ থেকে প্রথমবার এইরকম বালুরঘাটের মতন একটা ছোট্ট জায়গা, একদম রিমোটেস্ট এরিয়া অফ ইন্ডিয়া, সেইখান থেকে বালুরঘাট পথ দেখাতে পেরেছে, গ্রিনভিউ ইংলিশ একাডেমি পথ দেখাতে পেরেছে যে না, ইচ্ছে থাকলে পরে কিছু একটা করা যায়, এবং সেই জন্য বিশ্বের 1 নম্বর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তে যেতে পারছে স্কলারশিপ নিয়ে। আশা করি যে অঙ্কনের যেন আরও উত্তরসূরি তৈরি হয়, ম্যাডাম, বলছি সেটা কি- যে কোনো স্কুল থেকেই হোক না কেন। ম্যাডাম বলছি কি যে এই যে অঙ্কন চৌধুরী কি আপনার স্কুলের মাধ্যমিকে ফার্স্ট ব্যাচ? অঙ্কন চক্রবর্তী আমার স্কুলের মাধ্যমিকের ফার্স্ট ব্যাচ। এবং এখানে আমি একটা কথা বলে রাখি যে সবসময় যে যারা প্রথম দিকে স্কোর করে সেই ছেলে মেয়েরাই যে সব কিছু করতে পারে, বা পেছন দিকে যারা থাকে তারা কিছু করতে পারে না, এমন কোনো কিন্তু কথা নয়। কারণ অঙ্কন কিন্তু নিজে কখনোই ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো দিনই হয়নি। সে কিন্তু মোটামুটি 6, 7 এরকম রোল নাম্বার সে সারা তার স্টুডেন্ট লাইফে এই আইসিএসসি পর্যন্ত সে সেইভাবে স্কোর করেছে। কিন্তু যেটা একমাত্র বলার যে পড়ার ইচ্ছে এবং নলেজ গ্যাদার করার ইচ্ছে, সেইটা তার মধ্যে প্রচুর ম্যাডাম, ছিল। আরেকটা জিনিস জানতে চাই। সেই জায়গা থেকে সে এইখানে যেতে পেরেছে। ম্যাডাম, আরেকটা জিনিস জানতে চাই যে আপনার স্কুল